বড় কথা, আটকে দেব, আমার বাড়িতে নাকি 1 লাখ লোক নিয়ে যাবে। আসুন, আমি আমাদের কর্মীদের বলবো, আপনারা কোনো অশান্তিতে জড়াবেন না। তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে। বাবা সাহেব আম্বেদকর সংবিধানের 324 থেকে 329 পরিষ্কার ক্ষমতা দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশনকে, যে আপনারা যা মনে করবেন তাই করবেন। আপনারা যারা বিজেপি কর্মীরা যারা সরাতে চান এদের, আপনাদের কি? আপনাদের কিচ্ছু নয়। ভোটার তালিকা বানানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের। আপনার দায়িত্ব নজরদারি করা। কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে 8 জন বিএলওকে, তৃণমূল তার মিটিং এ নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে, এই নজরদারি ছোট চৌকিদারের কাজ বিএলএ 2 বিজেপির লোকেদের করতে হবে। খবর দেবেন, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের। আমাদের দায়িত্ব। কালকে 8টা চোরকে ধরেছি আমরা খড়গপুরে। এই কাজটা আমরা করব। লড়াইতে আপনারা যাবেন না। সুস্থ থাকুন, জিততে হবে, ভোট করতে হবে। লড়ুক ওদের ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে। আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা। আর আপনার কি, যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না। ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না। এমএলএ যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না। মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু? 2021-এ 5ই মে এই রাজ্যে সরকার তৈরি হয়েছিল। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না। রাজভবনই হবে মালিক, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। কাউকে দাবি করতে হবে না, কাউকে দাবি করতে হবে না। তাহলে আপনার কি? নো এসআইআর, নো ইলেকশন। আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে 2-4টে লোক। এদের তো অস্তিত্বই থাকবে না। 24 ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে। আর খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনার কাজ শুধু নজরদারি চালিয়ে যাওয়া। এটাই ছিল আমার বিজয়াতে আপনাদের কাছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা জানেন আমাদের মা বোন দিদি কন্যারা সুরক্ষিত নয়। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তিনি আজকে পশ্চিম বাংলায় কোন বোনকে কন্যাকে সুরক্ষিত দিতে পারছেন না, সুরক্ষা দিতে পারছেন না। 5 স্ট্রিট, কামদুনি, কাটোয়া, হাঁসখালি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, কত লম্বা তালিকা বলবো আমি। বলে শেষ করা যাবে না। গত বছর আরজিকর মেডিকেল কলেজে অভয়া বোনকে দিয়ে যে শুরু হয়েছিল, আজকে দুর্গাপুরে, আজকে রাজগঞ্জে গিয়ে সেই তালিকা লম্বা হয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস 7-এর 13 বছরের কন্যা, তাকে আজকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দিয়েছে একজন 65 বছরের বুড়া, তার নাম ডালিম মোহাম্মদ। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করছি? কোন মেয়ে সুরক্ষিত নয়। দুর্গাপুরে উড়িষ্যার একজন বোন কন্যা, 2nd ইয়ারের MBBS ছাত্রী, তাকে গণধর্ষণ করা হলো। মুখ্যমন্ত্রী বেড়াতে যাচ্ছিলেন দার্জিলিং এ, কি বললেন? গার্ল চাইল্ড মানে যারা কন্যা, তারা যাদের বয়স কম, এক কথায় বলা যায় যারা ছোট ছোট কন্যা, তাদেরকে তিনি উপদেশ দিলেন, আমি বলবো নির্দেশ দিলেন, কারণ তিনি পুলিশ মন্ত্রীও বটে। বললেন
রাত্রে বেরোনো উচিত নয়। আপনি কখনো শুনেছেন এই কথা? তাহলে রাত্রে বিয়ে বাড়ি বন্ধ করে দিন, অনুষ্ঠান বাড়ি বন্ধ করে দিন, নাইট কলেজ বন্ধ করে দিন, এবং লকডাউনের মতো সন্ধ্যা 6টার পরে সূর্য ডুবে গেলে সব বন্ধ করে দিন আপনি। তাই তো আপনাকে লোক হীরক রানী বলে। করে দিন আপনি। এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা? বলছে মেয়েদের সুরক্ষা, মেয়েরা বুঝে নাও। হাত তুলে নিলেন এই মুখ্যমন্ত্রী। এরপরেও আপনি বলবেন যে বাংলার মেয়েকে আবার চাই। আশা করি আওয়াজ উঠবে মা বোন দিদিদের থেকে, নারী সুরক্ষা, নারী সম্মান এবং কন্যা রত্নকে সুরক্ষিত রাখতে হবে। এটাই হোক 26-এ মূল স্লোগান। সাথে সাথে প্রতিষ্ঠান বিরোধিতা ঝড় বইছে। চাকরি নেই, শিল্প নেই, শিক্ষা নেই, ধানের দাম নেই, আলুর দাম নেই, ফি বছর বন্যা, আর কখনো বলে ডিবিসি, কখনো বলে ভুটান। 14.5 বছর ধরে এই কথাই শুনতে শুনতে কান পচে গেল সবার। কি মুখ্যমন্ত্রী! এখানে কলকাতাতে বৃষ্টি হলো, বলছে ফরাক্কার জল আমার বাড়িতে ঢুকে গেছে। ভাবতে পারেন? আমি তো বললাম ক্লাস 7-এর ভূগোল বইটা মাননীয় পড়ুন। আপনি একটা গ্লোব পাঠাবো, একটা ম্যাপ আপনাকে উপহার দেব, আপনার আবার ভূগোল পড়া দরকার। তাতেও তিনি থামছেন না। উত্তরবঙ্গে গিয়ে বলছেন ভুটানের বাঁধ আমি ভেঙে দেব। এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? আরে মুখ্যমন্ত্রী নিম্ন দামোদরের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 5,400 কোটি টাকা দিয়েছিল। ওই টাকায় আরামবাগ খাল খননের কথা, পুরসুরা থানাকুল থেকে আমতা উদয়নারায়ণপুর, ওদিকে ঘাটাল চন্দ্রকোনা, প্রত্যেক বছর ফি বছরের যে বন্যা, তাকে রক্ষার জন্য ভারত সরকার গ্যারান্টি হয়ে এডিবিআই টাকা কোথায় গেল? কোন নদীর অস্তিত্ব রেখেছেন আপনার লোকেরা? এই পুরসুরাতেও একটা মাফিয়া আছে। কোন নদী অস্তিত্ব আছে বলুন? ভারত সরকারের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, জাতীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ কি বলেছে? নদীর বেড়ে জেসিপি নামানো যাবে না। নামায় হ্যাঁ কি না বলুন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।